গল্পের শুরু হয় মিস্টার মুলিন্সকে দিয়ে। মিস্টার মুলিন্স একজন পুতুল নির্মাতা। একদিন যখন তিনি নিজের বাড়িতে পুতুল তৈরি করছিলেন, তখন দরজার নিচ দিয়ে একটি নোট আসে। নোটটিতে লেখা ছিল, ফাইন্ড মি, আমাকে খুঁজে বের করো। তিনি সেই নোটটি হাতে নিয়ে পড়তে থাকেন এবং সামনে এগিয়ে যান। এরপর তিনি আরেকটি নোট খুঁজে পান, যেখানে লেখা ছিল, আরো কাছে আসো। এই নোটগুলো মিস্টার মুলিন্সের মেয়ে লিখেছিল। মিস্টার মুলিন্সের মেয়ের নাম ছিল অ্যানাবেল। মিস্টার মুলিন্স তার মেয়েকে খুব ভালোবাসতেন। তিনি কোনোভাবেই তাকে হারাতে চাননি, কিন্তু ভাগ্যের বিরুদ্ধে কেই বা যেতে পারে। একদিন তার পরিবার গির্জা থেকে বাড়ি ফিরে আসছিল। এ সময় তাদের গাড়ির একটি চাকা পাংচার হয়ে যায়। মিস্টার মুলিন্স গাড়ির চাকা ঠিক করছিলেন, আর অ্যানাবেল রাস্তার পাশে হাঁটছিল। ঠিক তখনই একটি গাড়ি এসে অ্যানাবেলকে ধাক্কা মারে। ফলস্বরূপ সে মারা যায়। এর 12 বছর পর একটি নান ও কিছু অনাথ মেয়ে মিস্টার মুলিন্সের বাড়ির দিকে যায়। তাদের চালক তাদের জানায় যে মেয়েকে হারানোর পর মিস্টার মুলিন্স ও মিসেস মুলিন্স একেবারে একা হয়ে গেছে। তাদের যত্ন নেওয়ার দায়িত্ব তোমাদের নিতে হবে। মিস্টার মুলিন্স তাদের সেখানে অভ্যর্থনা জানান। এই অনাথ মেয়েদের মধ্যে একজনের পায়ে পোলিও ছিল। তার নাম ছিল জ্যানিস। সে ভালোভাবে হাঁটতে পারতো না। মিস্টার মুলিন্সের বাড়িটি ছিল বেশ বড়। মিস্টার মুলিন্স জানান যে তাদের থাকার ঘর উপরের তলায়। তবে নান মিস্টার মুলিন্সকে জানান জেনিস ভালোভাবে হাঁটতে পারে না, তাই তিনি ও জেনিস নিচ তলায় থাকবেন। মিস্টার মুলিন্স তাকে একটি স্বয়ংক্রিয় চেয়ার দেখান, যা তিনি তার স্ত্রীর জন্য তৈরি করেছিলেন। জেনিস সেই চেয়ারে বসার পর সহজে উপরে উঠে যায়। সব মেয়েরা খুব খুশি ছিল এবং তারা তাদের বিছানা বেছে নিতে শুরু করে। তখন জেনিস সেখানে একটি দরজা দেখে, যেখানে লেখা ছিল 5 বছর, 6 বছর এবং 7 বছর। এটা দেখে মিস্টার মুলিন্স তার কাছে এসে বলে এই ঘরটি চিরতরে বন্ধ থাকবে, সে যেন কখনো এটি খোলার চেষ্টা না করে। রাতের বেলায় জেনিস একটি নোট খুঁজে পায়। এই নোটটিতে লেখা ছিল, ফাইন্ড মি, আমাকে খুঁজে বের করো। এটি ঠিক সেই নোটের মতোই ছিল যা অ্যানাবেল মিস্টার মুলিন্সের মেয়ে তার বাবাকে দিত। কিন্তু যদি অ্যানাবেল মারা গিয়ে থাকে, তাহলে এই নোটটি কে লিখেছে জেনিসের জন্য? জেনিস সেই নোটটি অনুসরণ করে ঘরের ভেতর প্রবেশ করে, যে ঘরে যাওয়ার জন্য মিস্টার মুলিন্স তাকে নিষেধ করেছিলেন। ঘরে ঢুকে সে পুতুল এবং একটি ছোট পুতুলের ঘর দেখতে পায়। এটি ছিল মিস্টার মুলিন্সের বাড়ির হুবহু একটি ছোট্ট সংস্করণ। এই সময় জেনিস সেই ছোট্ট বাড়িতে একটি চাবি খুঁজে পায়। এই চাবিটি ছিল ঘরের একটি আলমারি। জেনিস চাবিটি তালায় লাগিয়ে আলমারিটি খুলে ফেলে। সেখানে একটি পুতুল রাখা ছিল, যা দেখতে বেশ ভয়ঙ্কর মনে হচ্ছিল। জেনিস যখন পুতুলটি দেখে, তখন সে দ্রুত আলমারিটি বন্ধ করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর আলমারিটি আপনা আপনি খুলে যায় এবং সে আবার সেটি বন্ধ করে। তবে মনে হচ্ছিল যে অ্যানাবেল পুতুলটি তাকে ডাকছে। জেনিস পুতুলটির উপর একটি কাপড় ফেলে দেয় এবং সে জানালা দিয়ে তাকিয়ে দেখে মিস্টার মুলিন্স তাকে লক্ষ্য করেছেন। সে হঠাৎ লক্ষ্য করে পেছন থেকে পুতুলটি তার দিকে এগিয়ে আসছে। পুতুলটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং জেনিস এটা দেখে ভয় পেয়ে যায়। সে আতঙ্কিত হয়ে যায় এবং সে বুঝতে পারে না তার সাথে কি ঘটছে। সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং তার ঘরে লুকিয়ে থাকে। এরপর মিস্টার মুলিন্স তাকে দেখতে পায় না। জেনিস অ্যানাবেলের ছবি এবং তার পুতুলের একটি ছবি দেখতে পায়। সে সেটি খুলে নিয়ে নিজের কাছে রেখে দেয়। পরের দিন রাতে জেনিস আবার একই ঘরে ফিরে যায়। জেনিস অ্যানাবেলকে দেখে এটি তার আত্মা ছিল, যা আয়নার দিকে তাকিয়ে আছে। তখন জেনিস অ্যানাবেলকে বলে সে কি চায়, সে তাকে যে কোনোভাবে সাহায্য করবে। অ্যানাবেল ফিরে তাকায় এবং জেনিসের কথা শোনে। তখন তার মুখ বিকৃত হয়ে যায় এবং সে ভয়ঙ্কর আত্মায় রূপান্তরিত হয়। অ্যানাবেল জেনিসকে জানায় সে জেনিসের আত্মা চায়। এটা শুনে জেনিস আতঙ্কিত হয়ে পড়ে। সে পালানোর চেষ্টা করে এবং স্বয়ংক্রিয় চেয়ারে বসে পড়ে, কিন্তু চেয়ারটি শয়তান নিচে থেকে উপরে টেনে নিয়ে যায় আর জেনিসকে সিটকে ফেলে দেয় নিচে। পরের দিন সকালে মিস্টার মুলিন্স জেনিসের চিকিৎসা করায়। জেনিস তার সিস্টারকে জানায় যে শয়তান তাকে হত্যা করার চেষ্টা করছে। পরদিন সকালে আবার একটি অদ্ভুত ঘটনা ঘটে। সিস্টার জেনিসকে বাইরে হাঁটতে নিয়ে যায়, কিন্তু হঠাৎ সে সিস্টার শয়তানে রূপান্তরিত হয় এবং তাকে তুলে নিয়ে স্টোর রুমে ছুঁড়ে ফেলে, দরজা বন্ধ করে দেয় আর অ্যানাবেল পুতুলটি দেখা দেয় এবং জেনিসের দেহে রক্ত ছুঁড়ে দেয়। এটি ইঙ্গিত করে যে অ্যানাবেল সেজে থাকা ভূতটি জেনিসের দেহে প্রবেশ করেছে। জেনিসের চিৎকার শুনে সবাই ছুটে আসে, কিন্তু জেনিস স্বাভাবিক থাকার ভান করে, কারণ শয়তান ইতিমধ্যে জেনিসের দেহে আশ্রয় নিয়েছে। পরদিন মিস্টার মুলিন্সের কাছে লিন্ডা নামে একটি ছোট মেয়ে তাকে সত্যটি বলে যে আপনি নিষেধ করা সত্ত্বেও জেনিস সে ঘরে গিয়েছিল এবং পুতুলটি নিয়ে এসেছিল। এই কথা শুনে মিস্টার মুলিন্স আতঙ্কিত হয়ে পড়ে। তিনি বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং চেয়ারে বসা পুতুলটি দেখতে পান। তিনি একটি নোটও খুঁজে পান, যাতে লেখা ছিল, বাবা, আমি তোমাকে খুঁজে পেয়েছি। তখনই মিস্টার মুলিন্স জেনিসকে সেখানে দেখতে পান। তিনি জেনিসের কাছে জানতে চান, তুমি কেন এই রুমে এসেছো? আমি তো নিষেধ করেছিলাম। তখন হঠাৎ করে জেনিস অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। তার শরীর থেকে এক অদ্ভুত তরল বের হতে থাকে। মিস্টার মুলিন্স ক্রস হাতে এগিয়ে যান। শয়তান একে একে মিস্টার মুলিন্সের
আঙুলগুলো ভেঙে ফেলে। এরপর তাকে নির্মমভাবে হত্যা করে। নিরহ মিস্টার মুলিন্স মারা যান। মিস্টার মুলিন্সের চিৎকার শুনে সিস্টার ঘরে প্রবেশ করেন। সে এসে মিস্টার মুলিন্সের দেহকে এক ভয়ঙ্কর অবস্থায় পান। শয়তান যেন তার সমস্ত রক্ত শুষে নিয়েছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সব মেয়েরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা দেখতে পায় যে জেনিস অদৃশ্য হয়ে গেছে এবং পুতুলটি তার বিছানায় রাখা আছে। সিস্টার কিছুই বুঝতে পারছিল না যে এই বাড়ির ভেতরে আসলে কি ঘটছে। সিস্টার মিসেস মুলিন্সের কাছে যে জানতে চায় এই বাড়ির ভেতরে কি রয়েছে, এখানে কি চলছে, এখানে কি কোনো কালো শক্তি আছে যা মানুষকে হত্যা করছে। অবশেষে সত্যটি জানা যায়। মিসেস মুলিন্স বলেন যে তাদের মেয়ে মারা যাওয়ার পর তারা খুব একা অনুভব করছিল, তাই তারা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। এই উদ্দেশ্যে তারা সফল হতে যা যা করতে হয়েছিল তাই তারা করেছে। তারা কখনো ভাবেনি যে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তারা খারাপ শক্তির ব্যবহার করেছিল তাদের মেয়েকে ডাকার জন্য। যখন তাদের মেয়ে ফিরে আসে তারা অনেক আনন্দিত হয়, কিন্তু পরে তারা জানতে পারে যে সে আসলে তাদের মেয়ে অ্যানাবেল নয়, বরং এক শয়তান যে তার মেয়ের আত্মাকে বন্দি করে তাদের মেয়ের চেহারায় পৃথিবীতে প্রবেশ করেছে। যখন তারা বুঝতে পারে কি ঘটেছে তখন মিসেস মুলিন্স ক্রস চিহ্ন ব্যবহার করে শয়তানকে ফেরত পাঠানোর চেষ্টা করে, কিন্তু শয়তান ছিল অত্যন্ত শক্তিশালী। সে মিসেস মুলিন্সকে আক্রমণ করে ও তার একটি চোখ তুলে নেয়। সবকিছু বলার পর মিসেস মুলিন্স তার মুখোশ খুলে ফেলে। এবার মিসেস মুলিন্সের আসল চেহারা দেখা যায়, যা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এরপর তারা একজন ফাদারকে ডেকে আনে, যেখানে বাইবেলের পাতা আটকে এসে পুতুল সহ স্টোর রুমটি বন্ধ করে রেখেছিলেন। এরপর 12 বছর কেটে যায়। তারা সিদ্ধান্ত নেন তাদের মেয়ের জায়গায় অন্য মেয়েদের সাহায্য করবেন। মিস্টার মুলিন্স তাদের ভালোর জন্যই তাদের এখানে নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি জানতেন না যে জেনিস সেই দরজা খুলে দেবে আর শয়তান আবার জেগে উঠবে। বাকি মেয়েরা দেখে জেনিস এখন হেঁটে বেড়াতে পারছে, তার মানে তার ভেতরে এখনো সেই শয়তান রয়েছে যে তার শারীরিক দুর্বলতা সারিয়ে তুলেছে। জেনিস সবাইকে হত্যা করার চেষ্টা করে, তাই সবাই আতঙ্কিত হয়ে বাইরে দৌড়ে যায়। সিস্টার সবার মনে সাহস যোগায় এবং বলে আমাদের একসঙ্গে থাকতে হবে ও নিরাপদে থাকতে হবে। মেয়েরা সবাই মিসেস মুলিন্সকে তাদের সঙ্গে নিতে চায় যাতে তারা তার যত্ন নিতে পারে। যখন তারা মিসেস মুলিন্সের কক্ষে প্রবেশ করে তখন তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। তারা দেখে মিসেস মুলিন্স ইতিমধ্যেই শয়তানের হাতে নিহত হয়েছে। শয়তান তাকে হত্যা করার পর তার শরীরের অর্ধেক অংশ দেয়ালে ঝুলিয়ে রেখেছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে চিৎকার করতে করতে বেরিয়ে আসে। জেনিস একটি মেয়েকে হত্যা করতে চায়, তখন সিস্টার মেয়েটিকে বাঁচাতে সেখানে যায়। আর তখনই সুযোগ পেয়ে সিস্টার জেনিসকে ছুরি দিয়ে আঘাত করে আর সেই ঘরে তালা বন্ধ করে দেয় যেখানে আগে পুতুলটি আটকে রাখা হয়েছিল। এরপর পরের দিন সেখানে পুলিশ আসে। পুলিশেরা ক্যাবিনেট খুলে দেয়, কিন্তু সেখানে শুধু একটি পুতুল ছিল, জেনিস সেখানে ছিল না, যা বোঝায় যে শয়তান এখনো তার ভেতরে রয়েছে। সে জেনিসকে সাথে নিয়ে বেরিয়ে গেছে। পরে একজন ড্রাইভার পুতুলটি নিয়ে যায়। অন্যদিকে মেয়েরা সিদ্ধান্ত নেয় যে তারা এই বাড়ি ছেড়ে দেবে। এর কিছুদিন পর এক দম্পতি একটি অনাথ আশ্রম থেকে একটি শিশু দত্তক নিতে আসে। এই মেয়েটি আর কেউ নয় বরং জেনিস, যার পা সম্পূর্ণ সুস্থই ছিল। এটি বোঝায় যে শয়তান এখনো তার দেহে অবস্থান করছে। 12 বছর পর আমরা দেখি জেনিস বড় হয়ে গেছে। সে এখন প্রাপ্তবয়স্ক। সে তার দত্তক নেওয়া মা বাবার সাথেই ছিল। একদিন জেনিসের রুম থেকে শব্দ শোনা যায়। তার বাবা তাকে দেখতে গেলে জেনিস হঠাৎ তার বাবার গলা কেটে দেয়। এরপর সে তার মাকেও হত্যা করে। এই ভয়ঙ্কর শব্দ শুনে তাদের প্রতিবেশী জেগে ওঠে আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।